বোঝা গেল আল্লাহ বলছে আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। আপনারা যারা মানুষ তাদের বলতে হবে মানুষ কিসের তৈরি। এবার যারা বলেননি তারা বলেন মানুষ কিসের তৈরি। এবার সবাই মিলে একটা বার বলেন তো আমরা কিসের তৈরি। এটা কে বললেন? দাঁড়ান দাঁড়ান, না চাপলে ওঠে একবারে পেরেক মেরে দিলে ফ্যাঙ্কার লো আমার কিন্তু লোরা যাবি না, লড়লে কিন্তু পিটন হবি। সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করবো না। সিগারেট আপনারা খেতে পারেন, সিগারেট আর বিড়ি এমন একটা জিনিস, অনেক আলেম ওলামা আছেন বিড়ি আর সিগারেট খেলে কিন্তু ওযুও ভাঙে না, জানেন আপনারা? নতুন ওয়াজ করে গেলাম। মুরব্বি কি খবর বাবাজি? আলহামদুলিল্লাহ, বাবাজি খুশিতে একবার ঢুকে পড়ছে, কোনো সমস্যা নেই। ওই দেখ না বাবাজি, এদিক না ওই দিক, মুরব্বি ওই দিক বাবা। এগুলা এদের সামনে আসেন, এগুলা ক্যামেরা তো। আল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। দুটি অনন্য অনবদ্য আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত 114টা সূরার ভিতরে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরার নাম হলো সূরা মুমিনুন। আপনার বলার নাম কি? পবিত্র কোরআনে মুমিনদের সূরা হলো এটা, কাফেরদের সূরা সূরা কাফিরুন, আর মুনাফিকদের সূরা সূরা মুনাফিকুন। মুমিনদের সূরার নাম হলো মুমিনুন। এটা পবিত্র কোরআনের 23 নম্বর সূরা। বলে বলেন কত নম্বর? এই সূরাটা আল্লাহর নবীর আপনার মক্কার জীবনে অবতীর্ণ হয়। এই সূরার নাম হলো মাক্কি সূরা। বলে বলেন কি সূরা? মাক্কি। এই সূরাটার সিরিয়াল নম্বর 23। এই সূরাতে আয়াত সংখ্যা 118টি আর রুকুর সংখ্যা মোট 6টি। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতে যা বলেছেন আমি আপনাদের সামনে তা বলছি, একটু খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আমি আপনাদের সামনে 12 এবং 13 নম্বর আয়াত পড়েছি, তাফসীর আকারে বলতে চাই। আল্লাহ বলতেছেন অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে তৈরি করেছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা, এখানে আলেম ওলামা আছেন, এখানে ওয়া একটা তাকিদ, কদ একটি তাকিদ, দুটা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন আর অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে মাটি দিয়ে তৈরি করেছি। এরপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন, এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুক্রবিন্দুকে মায়ের পেটে একটি প্যাকেটের ভিতরে সুরক্ষিত প্যাকেটে রেখেছি। আরবিতে যার নাম হলো করারে মাকিন, ইংরেজিতে তাকে বলা আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রেখে দিয়েছিলাম। এখান থেকে বোঝা গেল আল্লাহ বলছে আমি মানুষকে মাটি দিয়ে তৈরি করেছি। আপনারা যারা মানুষ তাদের বলতে হবে মানুষ কিসের তৈরি। এবার যারা বলেননি তারা বলেন মানুষ কিসের তৈরি। এবার সবাই মিলে একটা বার বলেন তো আমরা কিসের তৈরি। এটা কে বললেন? কোথায় বলেছেন? কোরআনে। কোন সূরায় বলেছেন? মুমিনুনে। ঠিক আছে, আল্লাহ বলতেছে মানুষ মাটির তৈরি। আপনাদের কি বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ, বিশ্বাস যে হয়। আরেকটা আয়াত পড়লে আপনার, এই ভাই আপনারা এর ভিতর ঢুকলেন কে? বলেন, এটা হচ্ছে বাসর রাত। বাসর রাতে আপনি বর, আপনি ঢুকলেন কে? ওখানে বসেন। এই মিডিয়ার ভাইরা, এই তোমরা এর ভিতরে তোমরা লোক ঢুকতে দিচ্ছ কে ভাই? হ্যাঁ, কথা শুনে নাই রাশেদুল ভাই? কিরে কথা শুনবি কে? কথা শুনে পিটন লাগবি পাগলা। কারণ কি আল্লাহ না করে হুজুর সৌদিয়ার ভিতর যায়, একটা লাইন যদি এদিক বেদিক হয়, এই লাইন লাগাইতে কাল দুপুর হবে, তখন কি হবে? এই দাঁড়ান, এই আপনাদের অনুরোধ করে বললে হচ্ছে আপনারাই একটু পিছনে চাপো তো। এ দাঁড়ান দাঁড়ান, না চাপলে ওঠে একবারে পেরেক মেরে দিলে ফ্যাঙ্কার লো আমার কিন্তু লোরা যাবি না, লড়লে কিন্তু পিটন হবি। কারণ কি? কারণ এখন সেন্সিটিভ ইস্যু। এই মুহূর্তে এই মাহফিল শুধু মবুয়াখালী অথবা মানিক পটল, হাসা পটল হচ্ছে না। এই মুহূর্তে এই মাহফিলটি সারা পৃথিবী দেখতেছে। আপনার কি জানেন এটা? কি মনে করছেন এটা যেন কোনো কারবার হচ্ছে? এখানে আপনি অলর করে দিয়েন না, যার দায়িত্ব সেখানে এসে বসে থাকেন। একটা কথা যে সেদিক বলবেন না। আপনাদের বলতে হবে মানুষ কিসের তৈরি।
আরেকটা আয়াত শুনেন তাহলে বুঝবেন গোরস্থানের অস্ত্র। এই আয়াত পড়লে মরার কথা মনে হয়, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম, পারেন আপনারা? তাহলে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন বান্দা, এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছিলাম, অফিহা নুঈদুকুম, আবার মরেছো মওয়া খালির এই মাটির ভিতরে তোমাকে রাখলাম, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যখন কিয়ামত হবে আমি আল্লাহ এই মাটি থেকে তোমাকে আবার তুলে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণিত হলো মানুষ মাটির তৈরি, ঠিক না? বলেন তো, মানুষ যদি মাটির তৈরি হয়, জিন কিসের তৈরি জানেন তো আপনারা? জিন যদি আগুন হয়, ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। এই তিনটার বাইরে কুত্তা বিলাই ছাগল কিসের তৈরি আর জানার দরকার নেই। মানুষ মাটি, ফেরেশতা নূর, আর জিন হলো আগুন। মেস আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বাংলাদেশে যারা বলে মানুষ মাটি থেকে আসেনি, আদম থেকে আসেনি, মানুষ এসেছে বানর থেকে, বলেন তো কথা কি ঠিক? ঠিক না? আর আমি বলতেছি ওটাই ঠিক না। আগেই খেপে দেন না। অনেকে বলতেছে, এক মাহফিল বলতেছে শালা হুজুর কয় কি, আগে শালা টালা করেন না, আগে বুঝেন। আল্লাহ বলতেছে মানুষ হলো মাটির তৈরি, আর বাংলাদেশের ডারউইনের উম্মাত যারা নাস্তিক যারা, তারা বলতেছে বানরের তৈরি। ওই ঠিক। কারণ আপনাদের বাড়ির কাছে যমুনা নদী, বলেন তো যমুনা নদীর বড় বড় বোয়াল মাছ দেখতে কিন্তু পাবদা মাছের খালাতো ভাইয়ের মতো মনে হয়, ঠিক না? এখন আমি যদি বলি ভাই, দ্বিতীয় স্বাধীনতার আগে ৭১, প্রথম স্বাধীনতা ৭১-এর আগে ব্রিটিশ আমলে প্রত্যেকটা পাবদা মাছ বোয়াল মাছই আসিল। পরে ভারত যখন পানি দেয় না, পানির অভাবে না খায় থাকতে থাকতে পরে একটা চুক্তি হয়, কয় আমরা বোয়াল হব আর তোমরা পাবদা হবে। ৭১-এর পর থেকে বোয়াল পাবদা হয়, আগে একই আসছিল। আপনারা মানবেন না? দেখতে যদি এক হওয়ার কারণে তা না হয়, যারা মানুষ বানর থেকে এসেছে দেখতে এক হয়, তারা বলে তোমাদেরটাও ঠিক। কারণ যারা নবীর উম্মত, আল্লাহর বান্দা, তারা বিশ্বাস করে আমরা আদম থেকে এসেছি। আর যাদের জন্ম বান্দরের বীজ দিয়ে, তারা বলবে আমরা বানর থেকে এসেছি। মানুষ না জানোয়ার বলে বলেন কথা ঠিক কথা ঠিক। নাই নাই নাই, বাংলাদেশে নাই। ডক্টর জাফর ইকবাল সার, তুরিন আফরোজ, নিঝুম মজুমদার, এই বইগুলো বাংলাদেশে ছাপানো হয়নি। আমি একজন শিক্ষক মানুষ, এই খবর আমি রামদার চেয়ে আমি ভালো জানি। বাংলাদেশে গত বছর মাদ্রাসার বইতে, দ্বিতীয় শ্রেণীর বইতে এভাবে করে আরবি ইসলাম শিক্ষা বইয়ের প্রথম পৃষ্ঠায় মক্কা মদিনার ছবি, ঠিক পরের পৃষ্ঠায় মা দুর্গার 10 হাতের ছবি। গতবার আপনারা দেখেছেন, বই কিন্তু বিতরণ হয়ে গেছিল। তারপরে যখন ধরা পড়ছে তখন সব বই তুলে পরে আবার ছাপিয়েছে। কেন বাংলাদেশে ইসলাম শিক্ষা বইতে দুর্গার ছবি কেন আসলো? এটা খুব স্বাভাবিক। কারণ 5ই আগস্টের পরে বোঝা গেছে বাংলাদেশে বইগুলো বাংলাদেশে ছাপানো হতো না, এই বইগুলো ইন্ডিয়া থেকে ছাপানো হতো। আপনারা জানেন না? এনসিটিভির প্রত্যেকটি বই ইন্ডিয়া থেকে ছাপানো হতো। কেন? আমার বাংলাদেশে কি প্রেস নাই? যারা বাংলাদেশকে, ইন্ডিয়াকে খুশি করার জন্য ইন্ডিয়া থেকে বই ছেপেছে, দিল্লিকে খুশি রাখার জন্য ইন্ডিয়া থেকে পুলিশ এনে বাংলাদেশে চাকরি দিয়েছে। এতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার এতদিন পর্যন্ত বাংলাদেশ ইন্ডিয়ার পায়ের দিকে তাকিয়ে কথা বলেছে। ইন্ডিয়ার যা বলেছে দাদা, আমাদের তাই করেছে দাদি। কিন্তু এখন আর সেই বাংলাদেশ নাই। এখন নরেন্দ্র মোদীর পায়ের দিকে তাকিয়ে আর কোনো কথা বলা হবে না। এখন কথা বলা হবে দিল্লি আর ভারতের চোখের দিকে তাকিয়ে বলার কথা, ঠিক না ঠিক? স্বাধীনতা যদি আমরা এনে থাকি, আমাদের কথায় রাষ্ট্র চলবে, অন্য কারো কথায় বাংলাদেশের রাষ্ট্র চলবে না। জোরে বলেন কথা, ঠিক না ঠিক? যদি তাই হয়ে থাকে, এই স্বাধীনতা আমরা কিছুই বলতে পারিনি। আমাদেরকে ভয় দেখাতো মুক্তিযোদ্ধাদের, বাংলাদেশ চেতনায় মুক্তিযোদ্ধা, এক মুক্তিযুদ্ধ করে তাদের আমরা স্যালুট জানাই। মুক্তিযোদ্ধার আমাদের সম্পদ, আমাদের তারা সন্তান, আমরা তাদের সম্পদ মনে করি। কিন্তু এই মুক্তিযুদ্ধ যদি দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়, এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ যারা করেছে, আল্লাহর কসম রাজপথে দাঁড়িয়ে থাকা আমিও একজন সৈনিক, আমরা মুক্তিযোদ্ধা। বলেন কথা, ঠিক না?
এই মাটিতে শহীদ আবু সাঈদের রক্ত যদি পড়ে থাকে, শহীদ মুগ্ধ পানি লাগবে, পানি কথা বলে রক্ত দিতে পারে। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে ডুববে, আর একটা কাজ যদি ভারতকে খুশি করার জন্য হয়, রক্ত দেওয়া শুরু হয়ে খাবার দেওয়া হবে। বাংলাদেশ নিয়ে সিনেমিনে খেলা আর কোন জালেমকে দিয়ে খেলাতে দেওয়া হবে না। মহিলাদের সামনে আসতে বলেন, তার মানে কি? কোন সামনে? এই সামনে? মা বোনেরা আপনারা আগে আসেন, আপনাদের জায়গা ভরে বসেন। আমি কিন্তু আগে বলছিলাম বেশি চালাক গলার দড়ি। বাসের যারা পরে উঠে তারা কিন্তু ভাড়া ওইটাই দেওয়া লাগবে, কিন্তু সিট পাবে না, দাঁড়ায় থাকা লাগবে। যে তারা মনে করতেছিল ওরা সাটুক তারপর জামু, আমির হামজা উঠুক তারপর জামু, ওরা একটু পরে দেখেন জায়গা পাবে না। এটা এমন একটা সিস্টেম করেছে ভাই, আলহামদুলিল্লাহ। বাইরের লোক আপনারা দয়া করে আপনারা ফাঁকা থাকে, একটু পর পর যদি মহিলা চাপেন, পুরুষ চাপেন, কমিটি চাপেন, তাহলে যে চাপা মারতে তো আমার জিন্দাবি। এজন্য এর নাম হলো আখিরি চাপা, মানে এরপরে আর চাপা নাই, এরপরে একবারে দিল্লি যাওয়া ছাড়া চাপার জায়গাই নাই। আখিরি চাপা মনে করে আপনারা 5 সেকেন্ডের ভিতরে আগে আসবেন। 5 সেকেন্ডের টাগান বলেন লা ইলাহা, মা বোনেরা আসেন লা ইলাহা। একজন মানুষ অনেক জায়গা নিয়ে রাখছে, মা বোনেরা এক মহিলা অনেকখানি জায়গা নিয়ে আছে, কারণ মা বোনের সাথে শেষে পান গুয়া পত্যা মেলা কিছু মা বোনেরা সেটা না হয় বসেন একবারে আসেন আর বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে বলেন মানুষ কিসের তৈরি? আচ্ছা ভাই আপনারা বলেন তো, মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেলে মানুষের শরীর থেকে রক্ত বের হয়, বের হয় না? হাড় বের হয়, চর্বি বের হয়, কোনোদিন কি রক্ত মানে মানুষের শরীর থেকে মাটি বের হয়? কিন্তু আল্লাহ কেন বললেন আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি? আসলে তাফসীরের ভাষায় কিন্তু মাটি আসেনি। এখানে আমি আপনাদেরকে একটি তাফসীর দেখাচ্ছি। এই তাফসীরের ভিতরে এসেছে আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে। সুলালা শব্দের অর্থ হলো উপাদান, সরাসরি মাটি না। মাটির উপাদান মানে মাটিতে যা আছে আমার শরীরে তাই আছে, এজন্য মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটিতে কি আছে? বিজ্ঞান বলতেছে মাটিতে আছে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এরপরে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, তাই আছে মানুষের শরীরেও তাই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মানুষ মাটির তৈরি, বিজ্ঞানের দৃষ্টিতে মিলে গেছে, সত্যি মাটি যা মানুষও তাই, উপাদান এক। এখন তাফসীরের ভাষায় মানুষ মাটির তৈরি কেমনে? আপনি এখানে আলেম ওলামা আছেন, আমাকে পড়াতে পারে, অনেক বয়োবৃদ্ধ মুরব্বী আলেম ওলামা আছেন, আমি শুধু ইঙ্গিত দিব। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো 3টি। বলেন কয়টি? কি কি খেয়াল করেন আমার বন্ধুগণ, খেয়াল করেন। মানুষ মাটির তৈরি, তাফসীরের শেষে তার ব্যাখ্যা হলো 3টি। গুরুত্বপূর্ণ আলোচনা, খুব সন্দেহ পতন করবেন না, ভালো করে শুনেন। মানুষ মাটির তৈরি, তার ব্যাখ্যা হলো 3টি। কয়টি? জোরে বলেন, মনোযোগ দেন। মানুষ মাটির তৈরি 3টি ব্যাখ্যা। প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা আদমকে আল্লাহ বানিয়েছেন কিন্তু মাটি দিয়ে, তাই বানায়নি। আল্লাহ কিন্তু বাবা আদমকে বানিয়েছে মাটি দিয়া, আর আদমের শরীরের উপাদান মাটি দিয়ে। আমাদের সকলের মা হাওয়াকে কিন্তু বানিয়েছে মানুষ মাটির তৈরি। তার প্রথম ব্যাখ্যা হলো যেহেতু আমাদের সকলের পিতা আদমকে আল্লাহ মাটি দিয়ে বানাইছে, সেজন্য কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান দুনিয়াতে আসবে, পিতার শরীরে মাটির উপাদান থাকার কারণে, বাবা মাটি হওয়ার কারণে পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানও অবশ্যই মাটি হবে। আমরা মাটির প্রথম দলিল, আমার বাপও মাটি আমিও কি, কারণ বাপের সাথে যদি না মিলে তাহলে তো ভেদাল হবে অন্য জায়গায়। তাহলে প্রথম জবাব আমার বাপও যা আমিও তা। মিলছে? মিলছে। 2 নম্বর কি? এই পৃথিবীতে আমি আব্দুল বারী রশিদি এবং আপনারা দুনিয়াতে যখন এসেছেন তখন কিন্তু আপনারা যমুনা নদীতে কিন্তু শীতল মাছের সাথে ভাসে আসেন নাই, অথবা বৃষ্টির পানির সাথে কিন্তু পড়েননি। নির্দিষ্ট একটি পন্থা অনুসরণ করে কিন্তু আশা লেগেছে, ঠিক না? সে আসল জায়গা হলো আমার মা আর বাবার বৈধ মিলনের মাধ্যমে কিন্তু আমরা এসেছি, তাই তো ভাই জোরে বলেন। বাবা মার মিলনের মাধ্যমে এসেছি। বাবা
আনন্দে মাতিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কিন্তু আমরা প্রথম মায়ের পেটের ভিতরে কিন্তু ঢুকেছিলাম বাবার এক ফোঁটা নাপাক বীর্য। সেটাই কিন্তু আল্লাহ বলেছেন প্রথমে কিন্তু ছিলাম বীর্য, কিন্তু মাও কিন্তু টের পায়নি সন্তান আমার পেটে ঢুকতেছে। মা টের পাইছে কিন্তু 1 মাস পরে, তাই তো পায় যখন আমার মা অসুস্থ হয় না, আমার মায়ের যখন মিন্স হয় না, তখন মা বুঝতে পেরেছে কি যেন ঘটনা ঘটে গেছে। মা তখন বিশ্বাস আনার জন্য পরীক্ষা করার জন্য স্বামীকে ডাক দেয়, তখন বলতেছে স্বামী গো আপনি এখন কোন জায়গায়? স্বামী বলতেছে আমি আছি এখন গোসাই বাড়ির 7 মাথায়। বউ বলতেছে আসার সময় একটা পরীক্ষা করার যন্ত্র আনবেন। স্বামী গিয়ে ডাক্তারের দোকানে বলতেছে ভাই একটা সন্তান পরীক্ষা করার জন্য ইংরেজিতে নাম হলো ইজি বেবি টেস্ট, 70 টাকা দাম। এই জিনিসটা এনে যখন বিবির হাতে দিয়েছে, বিবি সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য যখন উঠেছে, নিয়ম হলো একটা পাত্রের ভিতরে সকালের পেশাব ধরে নিয়ে প্যাকেটটা খুলে ওই জিনিস কাঠিটা যখন পেশাবের ভিতরে দিবে, যদি সন্তান শক্তি পেটে আসে তাহলে একটা জায়গায় লাল চিহ্ন হবে, তাহলে বোঝা যাবে কিন্তু সন্তান পেটে এসেছে, অথবা সবুজ একটা রং ধারণ করবে। মা পরীক্ষা করার জন্য কাঠির ভিতরে যখন এটা দিয়েছে পেশাবের ভিতরে, কিছুক্ষণ পর যখন সবুজ রং ধারণ করেছে, তখন মা বুঝতে পেরেছে আমার পেটে সন্তান এসেছে। এক দৌড়ে গিয়ে স্বামীকে পিছন থেকে জড়ায় ধরে কাঁদার বলে স্বামী গো এই কাঠি সাক্ষী দিচ্ছে আমার পেটে সন্তান এসেছে। আল্লাহ যদি দয়া করে এখন থেকে 1 বছর পর আমি মা হব আর আপনি বাবা হবে। এই আমাদের খেলা শুরু হয়ে গেল। আপনারা কি জানেন মানুষের শরীরের বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে, আর রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে। আর বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে? মাশাআল্লাহ, আপনারা অর্ধেক মানুষ বুঝছেন। আবার বলেন মানুষ মাটির তৈরি, বলবেন কোথায় পাইছেন? ইবনে কাসির ফোনে থাকলে বের করে দেখেন, এইভাবে লেখা আছে তাফসীরে যে বীর্য উৎপন্ন হয় রক্ত থেকে, রক্ত আসে খাদ্য থেকে, আর পৃথিবীর সব খাবার উৎপন্ন হয় মাটি থেকে, তাই না? সব খাবার, শুধু একটা খাবার, সব না, সব একটা খাবার বাদ দিয়ে, শুধু বিড়ি সিগারেট মাটিতে হয় না, সব মাটিতে হয়। বিড়ি সিগারেট কি মাটিতে হয়? মুরব্বি কাছে হয় না। আমির হামদার বাড়ি কুষ্টিয়া, এই হুসাইন বড় বড় অস্কারে গেল কুষ্টিয়া, তামাক চাষ করে, বিড়ির কারখানা ওদের এলাকায়। কুষ্টিয়া মাহফিলে গেলে আমাকে তামাক বেচে জান্নাত দেওয়া লাগে। ভাই কে দিবেন 5 মণ তামাক? আল্লাহ তাকে বিড়ি খাওয়ার ব্যবস্থা করে দিয়ে এলাকার মানুষে আল্লাহ তাকে জান্নাত দিবে, কারণ তামাক ছাড়া তো হয় না কিছু। ওইদিকে গেলে তামাক দিয়ে জান্নাত দেওয়া লাগে। বিড়ির ভিতরের মূল উপাদান হলো তামাক, মাটিতে জন্মে। আর উপরে কাগজ, কাগজের বাপের নাম হলো বাঁশ, আর বাঁশের জন্ম হয় কোথায়? তাহলে মাটি ছাড়া কিন্তু বিড়িও হয় না। অনেকে মন খারাপ করতেছে হুজুরকে আমার ধরেই নাকি বিড়ি পর্যন্ত ঠেকছে। বিড়ির বিরোধিতা আমি করিনি, বিড়ি আপনারা খেতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমি পাবনার এক মাহফিলে ফরিদপুরে প্রায় লক্ষাধিক মানুষ, সেখানে আমি বললাম যে ভাই বিড়ি খান কে কে, এই ওয়াজি করতেছিলাম। একটা লোক হাত তুললো না, কয় যে বিড়ি খাই, এক লোক না। বললাম একটা লোক বিড়ি খান না, কয় না। আমি বললাম আলহামদুলিল্লাহ, কেউ যখন বিড়ি খায় না। সভাপতি পিছন থেকে বলতেছে হুজুর আপনি কি মাথা খারাপ? এই ডিজিটাল যুগে, স্মার্ট যুগে কে আর বিড়ি খায়? আমি সভাপতি, আমিও সিগারেট খাই, বিড়ির যুগ আর আছে? তারপরে বললাম সিগারেট খান কে কে? মেলাদন হাত তুলল। আপনারা সিগারেট খেলে আমার আপত্তি নাই, কারণ সিগারেট ভাই শোনেন ভাই, এমন একটা পরিবেশ করেন না, আপনাদের আমি বলে দিই তাকান, এমন একটা পরিবেশ করেন না যার কারণে আপনাদের লস হয়, এটা করেন না। আমার কিন্তু কিছু না ভাই, কারণ বক্তা আমির হামজা 2 বছর ঘুরে 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 তারপর আছে। ঠিক
11:30টা ওনার ভিসার মেয়াদ, 11:30টা বাজে যাবে, কি বলে সরি 9:30 থেকে 10:30, ম্যাক্সিমাম 11টায় আমির হামজা শেষ, মানে আরো ভালো। তাহলে এই যে 1 ঘন্টার সময় আপনাদের সোনার থেকে বেশি দাম কিন্তু, তাই না? আপনারা যদি বিড়ি খায় গপ্প করে আমরা শুনে কি, আমাকে খালি 1 ঘন্টা করে নামবো, মাল দিয়ে চলে যাবো, আপনারা বুঝবেন। মোবা খালির লোক তো এইবারে তো পাগল আমরা, উত্তরবঙ্গের লোক, আমি এক পাগল। দেখেন মনে হচ্ছে, দেখেন কি অবস্থা। না এরা বসবে না, এরা বসবে না, এরা বসতেছে না। যারা বসতেছে না তাদের মুখ চেক করেন তো। এরা মনে হয় গত 15 বছরের সরকার দলের কোন নেতা অন্যায় করছে, ভয়ে যদি দৌড় মারা লাগে তারা বসতেছে না ভয়ে। দেখেন তোরা কে রে না, যারা বসতেছে না তারা দৌড়ের মশাল্লি আছে, তখন ম্যানকে তুই কেন মারবি দৌড়, না না ভয় লাগবে কি জন্য, সব খুলে দেন। বলা লাগবে কি জন্য, বাসের ভিতরে উঠে কোনোদিন ড্রাইভারকে বলতে হয়নি ভাই সিটে বসেন। গাড়িতে কোথায় সিট আছে আপনি যদি দেখে বসতে পারেন, কোরআনের মাহফিলে কোথায় সিট আছে আপনাকে বলতে হবে কেন আমি ড্রাইভারের ওয়াজ বন্ধ করে। এ ভাই এ স্যার, তুমি কি মিডিয়া আলা বসেন? হ্যাঁ আপনারা কথা বলেন না। তাহলে মানুষ মাটির তৈরি, আমি সিগারেটের বিরুদ্ধে ওয়াজ করবো না। সিগারেট আপনারা খেতে পারেন, সিগারেট আর বিড়ি এমন একটা জিনিস, অনেক আলেম ওলামা আছেন বিড়ি আর সিগারেট খেলে কিন্তু অজুও ভাঙে না, জানেন আপনারা? নতুন ওয়াজ করে গেলাম, বিড়ি সিগারেট খেলে অজুও থাকে। আমি দ্বিতীয়বার মক্কায় গেলাম, যখন হেরেন আজান হলো, আমি নিজে দেখছি সৌদির এক গাড়ির ড্রাইভার বিড়ি টানতে টানতে পালায় দেয়, যখন কাবা শরীফে না নিয়ত হলো তখন উনি দুটো আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম কি অজু। পরে আমার মুআল্লিম একজন আলেম মানুষ জিজ্ঞেস করলাম, হুজুর বিড়ি খাইলে অজু লাগে না? কারণ বিড়ি খাইলে তো অজু ভাঙে না। পরে আমার সন্দেহ হলো, আমি সার্চ দিয়ে দেখলাম অজু ভাঙার কারণ যে কয়টা, নাওয়া গেছে অজু, তার ভিতরে কিন্তু বিড়ি খাওয়া নাই। দেখেন, পেশাব করলে অজু যায়, মানে পায়খানা করলে অজু যায়, স্বপ্ন দেশে অজু ভাঙ্গে, বমি করলে অজু ভাঙ্গে, ঘুমালে অজু ভাঙ্গে, বিড়ি খাইলে অজু ভাঙ্গা কোনো বইতে লেখা নাই। আপনারা খেতে পারেন, কোনো আপত্তি নেই, তবে শর্ত হলো খাবেন। সতর্কতা হলো বিড়ি এমন একটা জিনিস, সব খাবার ফালাই দিবেন, কোনো না কোনো প্রাণী খাবে। এমনকি ক্ষুধা যদি ঠিক মতো লাগে, বাচ্চার পায়খানা খাক না খাক, অন্তত কুকুর নাকের কাছে লিয়া দেখে মালটা ঠিক আছে কিনা। গু পর্যন্ত কুত্তা নাক দিয়ে খায়। কত এমপিআর মন্ত্রী বিড়ি ফালাই দেয়, কুত্তাও খায় না। বিড়ি তারাই খায় যারা কুত্তার 1 গ্রেড নিচে। কথা ঠিক না? যদি আপনারা খাবার চান খান, কে মানা করছে? খান। মন খারাপ করলেন? মানুষ মাটির তৈরি, তার জবাব কিন্তু মোট 3টি। 2 নম্বর চলে গেছে, 3 নম্বর জবাব হলো বন্ধু খেয়াল করেন এই দিকে। আমি আর আপনি যখন মায়ের পেটে এসেছিলাম, সর্বপ্রথম কিন্তু ছিলাম নাপাক বীর্য। কম দামা না, বেদামা কিন্তু একটা নাপাক জিনিস, যে জিনিস বের হলে গোসল কিন্তু ফরজ হয়ে যায়। এইরকম একটা জিনিস দিয়ে যখন আল্লাহ আমাকে তৈরি করেছে, মনে করেন মহুয়া খালিতে স্বামী স্ত্রীর মিলন হয়ে গেল, সন্তান পেটে থেকে মায়ের পেটের ভিতরে জরায়ুর ভিতরে যখন ঢুকে গেল, আমার আল্লাহ তখন ডাক দেয়া বলে, ফেরেশতারা রে, বগুড়া জেলার গোসাইবাড়ি উপজেলার এই এলাকার নাম হলো মহুয়াখালী। এই মহুয়াখালী মধ্যপাড়া অমুক অমুকের স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে একটা সন্তান জন্ম হচ্ছে, এই সন্তানের নাম হবে অমুক। এই সন্তান 70 বছর দুনিয়াতে বেঁচে থাকবে, 70 বছর পরে লোকটা মারা যাবে অ্যাক্সিডেন্ট করে, তার মৃত্যু হবে মহুয়াখালী কেন্দ্র কবরস্থানে। আমার আল্লাহ তাফসীরের ভিতরে আছে, আমরা জানেন আল্লাহ তাআলা তখন নিজের আঙুল দিয়ে কিন্তু দেখায় দেয়, এই মহুয়াখালীর আয়নাল নামে লোকটা মারা যাবে 2033 সালে, কথার কথা। আর আয়নাল মারা গেলে এই জায়গায় তার কবর হবে। ওই জায়গা দেখায় দিলে 2জন ফেরেশতা ওই জায়গা থেকে 1 সেন্টি মাটি নিয়ে মায়ের পেটের ভিতরে ওই বীর্যের সঙ্গে ওই মাটিতে ঢুকায় দেয়। তাফসীরের ভিতরে হাদিসের ভিতরে আছে, আল্লাহ যাকে যেখানের মাটি দিয়ে বানাইছে তার কবরও কিন্তু সেখানে হবে। সেজন্য বাড়ি হলো মহুয়াখালী। মক্কায় হজ করতে গিয়ে মারা গেছে, কবর হয় মক্কায়, কারণ মক্কার মাটি দিয়ে তাকে বানাইছে। এক কথায় যাকে আল্লাহ সেখানকার মাটি দিয়ে বানাইছে তার কবর কিন্তু সেখানে হবে। এখান থেকে প্রমাণিত হলো সত্যি মানুষ মাটির তৈরি। সুবহানাল্লাহ বলবেন, আপনারা বলবেন না? এইবার আমি আপনাদের বলবো আমরা মাটির তৈরি। আমাকে কমিটি